নিজের প্রিয় মানুষটার জন্য ভালো কিছু করতে পারা সত্যি এক অন্যরকম আনন্দের অনুভূতি। যে যেরকম তার সাথে ঠিক সেরকম আচরণটাই আমাদের প্রত্যেককে করা উচিত। এতে করে আমরা নিজেরা মানসিক শান্তি অনুভব করব। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের অদ্রিজা আর তার স্বামী অমিতাভর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। আমার টাকা তার টাকা, তার টাকা আমার টাকা। বিয়ের 15 বছর পর এই ধারণা একদম মিথ্যা বলে মনে হলো অদ্রিজার কাছে। বিয়ের শুরু থেকেই আস্তে আস্তে করে এই ব্যাপারটা বুঝতে পারছিল সে নিজের বরকে কেন্দ্র করে। কিন্তু এর সাথে ক্রমশই সে ভাবতে শুরু করেছিল যে সময়ের সাথে সাথে পরিবর্তন আসবে। হ্যাঁ, পরিবর্তন এসেছে, তবে আগে যেটা ছিল ধোঁয়া ধোঁয়া, এখন সেই সব এক চোখা বিষয়গুলো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে অদ্রিজার কাছে। আজ থেকে ঠিক 15 বছর আগে অদ্রিজা নিজের পছন্দের পাত্রকে ভালোবেসে বিয়ে করেছিল। ছেলেটির নাম হলো অমিতাভ। বিয়ের প্রথম জীবনে টানা পোড়েন ছিল বটে, কিন্তু ধীরে ধীরে সে অর্থাৎ অদ্রিজা নিজেই গুছিয়ে নিয়েছিল তার সংসারটাকে। মাটির উনুন ছেড়ে গ্যাস সিলিন্ডার, চার্জার ফ্যান ছেড়ে বাড়িতে হাই স্পিডের সিলিং ফ্যান, মেঝেতে তোষক পেতে শোয়া বসা ছেড়ে দামি কাঠের খাট, একটা ছোট্ট ঘর ছেড়ে টাইলস করা বড় বাড়ি। এভাবেই নিজের এলোমেলো করা সংসারটাকে তিল তিল করে গোছালো অদ্রিজা। কিন্তু হ্যাঁ, এতে অমিতাভ তাকে যথেষ্ট সাহায্য করেছিল নিজেদের সংসারটা গোছানোর জন্য। তা সত্ত্বেও অদ্রিজার হাতটাই এতে বেশি ছিল বলা চলে। সংসারের জন্য এইসব করতে গিয়ে অদ্রিজা আবার নিজের বাবা মাকে সেভাবে সাপোর্ট বা সহযোগিতা কিছুই করতে পারেনি। কিন্তু এই সব কিছুর মধ্যেই সে হঠাৎ বুঝতে পারল তার নিজের বাবা মায়ের প্রতি তার বরের দায় সারা উদাসীনতা, তার আত্মীয়দের প্রতি তার বরের অসামঞ্জস্য দৃষ্টি। এই প্রসঙ্গে বলা বাহুল্য, অমিতাভ এবং অদ্রিজা তাদের মা বাবাদের থেকে একটু দূরে আলাদা জায়গায় বাড়ি করে থাকত। তা এই ক্ষেত্রে অমিতাভ যখন তার নিজের বাড়িতে যায়, তখন তার বাবা কি খাবে, মায়ের কিসে ভালো হবে, সবার কি চাওয়া, এইসব নিজের হাতে করার চেষ্টা করে। এমনকি নিজের বাড়িতে ফিরে এসেও আবার ফোন কলে নিয়মিত সবার খোঁজ রাখে। অদ্রিজার এতে আবার কোনো আপত্তি নেই অবশ্য, বরং এতে ওর খুব ভালো লাগে ওর বরের দায়িত্ববোধ দেখে। গর্ব হয় এটা ভেবে অমিতাভ আধুনিক হলেও আলট্রা নয়। সন্তান হয়ে নিজের মা বাবার প্রতি যথেষ্ট দায়িত্ব, ভাই বোনের কর্তব্য সে পারফেক্টভাবে পালন করছে। এতদিন এসব দেখে তৃপ্তি পেত অদ্রিজা। কিন্তু যখন অদ্রিজার বাবার বাড়ি যাওয়ার সময় হয়, তখন সে দেখে অমিতাভ তার বউকে বেশ গুনে গুনে টাকা দেয়। 2 কেজি মিষ্টি, একটা বড় মাছ, যাতায়াতের জন্য গাড়ি ভাড়া, ছোটদের খাবার কিছু কিনে কাটে দেওয়ার টাকা, ব্যাস এই নাও টাকা। এই বলে অমিতাভ হিসেব করে কটা টাকা দিত তার বউকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। ওদের টাকা যখন ছিল না, অর্থাৎ একটু টানাপোড়েনের মধ্যে দিয়ে যেত প্রথম প্রথম, তখন অদ্রিজা আবার নিজের থেকেই ভাবত টানাপোড়েন তো, তাই হয়তো মিতব্যয়ী। কিন্তু সেটা যখন দীর্ঘদিনের অভ্যাস হয়ে গেল, তখন সেটা আর মানতে পারল না অদ্রিজা। কারণ তখন সে ভাবতে লাগলো তার বরের যেমন দায়িত্ব আছে তার বরের পরিবারের প্রতি, অদ্রিজারও তো তার নিজের মা বাবার অর্থাৎ তার নিজের পরিবারের ভালো মন্দ দেখার কর্তব্য রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে অদ্রিজা কোনোদিন তার বেতনের টাকাকে নিজের টাকা মনে করেনি। নিজে যে নিজের জন্য বা নিজের মা বাবার জন্য 2-4 টাকা সঞ্চয় করবে তার প্রয়োজন অনুভব করেনি। কিন্তু আজ সে বুঝতে পারছে এই সবের প্রয়োজন রয়েছে। একদিন অদ্রিজার মামি শাশুড়ি তার বাড়িতে বেড়াতে এসেছিলেন। অদ্রিজার সাথে গল্প করতে করতে সবটাই শুনলেন তিনি। মামি শাশুড়ি সব শুনে বললেন, তুমি খুব ভুল করছো মা, নিজের কিছু গোছাতে হয়। স্বামীকে বিশ্বাস করো, সমস্যা নেই, কিন্তু মনে রেখো স্বামীরা কিন্তু মহামানব নয়। এরপরে আরও ভালো করে অদ্রিজা ক্রমেই বুঝতে পারল
যে সত্যি তাই, মামি শাশুড়ির কথাটাই সত্য। অমিতাভ তার নিজের বাবা মায়ের খোঁজ প্রতিনিয়ত নিলেও তার শ্বশুর শাশুড়ি অর্থাৎ অদ্রিজার বাবা মায়ের খোঁজ রাখে না। ভুলেও সে মাসেও একদিন ফোন করে না। নিজের বোনের কোনো খবরে টেনশনে অস্থির হয়ে যায় অমিতাভ, কিন্তু তার স্ত্রীর অর্থাৎ অদ্রিজার কোনো আত্মীয় অসুস্থ হলে কল তো দূরের কথা, তাকে জিজ্ঞাসা করে জানতেও চায় না। অবশ্য অদ্রিজা মনে করে এই ক্ষেত্রে ভুলটা তারই। সে মনে মনে ভাবে, তার তো প্রথমেই বোঝা উচিত ছিল মুখ ও মুখোশ সবটাই মানুষের আচরণ, তাদের শুধুমাত্র আলাদা করে বৈশিষ্ট্যের মাধ্যমেই চেনা যায়। বিয়ের প্রথম দিকে অমিতাভ তার স্ত্রীর মা বাবাকে সবার সামনে আমার শ্বশুর আমার শাশুড়ি বলে সম্বোধন করত। যেমন কোনো একটি বিষয়ে অদ্রিজার বাবাকে অমিতাভ ডাকতে হলো, তখন অমিতাভ অদ্রিজার বাবাকে বলল, শ্বশুরমশাই এইদিকে আসুন, একটু কথা আছে। ব্যাপারটা ভীষণই হাস্যকৌতুক লাগতো কারোর কাছে। বিষয়টি একটু অন্যরকমভাবে ধরতে পারলেও অদ্রিজা ভাবত যে নতুন নতুন জামাই হয়েছে তো তাই লজ্জা পাচ্ছে। কিন্তু এর বেশ কিছুদিন পর অদ্রিজা তার বরকে একদিন জিজ্ঞাসা করল, তুমি বাবা মাকে এভাবে সম্বোধন করো কেন? এটা কেমন কথা যে আমার শ্বশুর আমার শাশুড়ি, তার থেকে বাবা মা বলাটাই ভালো না? সে যে উত্তরটা দিয়েছিল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না অদ্রিজা। অমিতাভ অদ্রিজার কথার উত্তরে বলল, আমার বাবা মার সামনে তোমার বাবা মাকে বাবা মা বলে ডাকলে আমার বাবা মা কষ্ট পাবে। অদ্রিজা তার বরের কথা শুনে হতবাক হয়ে গিয়েছিল সেদিন। তার তখন খুব বলতে ইচ্ছে করেছিল, আমিও তো আমার বাবা মার সামনে তোমার বাবা মাকে বাবা মা বলেই ডাকি, তাদের কোনো কষ্ট হয় না তো? নাকি কষ্ট শুধু ছেলের বাড়ির বাবা মায়ের জন্যই নির্ধারিত? মেয়ের বাবা বা মায়ের সাথে সাথে তাদের সব কষ্টগুলো উপঢৌকন হিসেবে দিয়ে দিয়েছেন। কিন্তু মুখের গোড়ায় কথা এসেও অদ্রিজার কথা আটকে গিয়েছিল। সে শুধু মনে মনে ভাবতে লাগলো, হায় রে মানসিকতা, হায় রে আমাদের মানবিক সমাজ। সমাজ শুধু ছেলের বউয়ের আচরণের হিসাব কষতে ব্যস্ত, কিন্তু পুরুষের অনাচার কারও নজরে আসে না। বরং যে ছেলের মধ্যে এসব অনাচার সবচেয়ে বেশি, সেই হয় পরিবারের আদর্শ সন্তান। এইসব ভাবা সত্ত্বেও বাড়তিভাবে কিছুই বলেনি সেদিন অদ্রিজা। তবে দিন দিন এসব অসঙ্গতি খুব বেশি চোখে পড়ছিল তার। এইসব দেখতে দেখতে অদ্রিজা ভীষণভাবে বিরক্ত হয়ে একদিন সিদ্ধান্ত নিল যে আমার যথেষ্ট সামর্থ্য থাকা সত্ত্বেও যদি বাবা মায়ের জন্য কিছু না করি, তার জন্য পাপটা আমারই হবে, আমার বরের তো আর হবে না। তাই কয়েক মাস হলো সে তার বেতনের থেকে কিছুটা অংশ রেখে দেয় নিজের মা বাবার জন্য। শীত আসছে, গত মাসে মাকে একটা গিজার কিনে দিয়েছিল সে। গত পরশু বাবার পছন্দের মাছ, ওষুধ, মায়ের পছন্দের চিংড়ি মাছ, শুটকি মাছ, আর মাছ, এইরকম আরও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে এসেছে। প্রিয় মানুষের জন্য কিছু করা এ এক অন্যরকম আনন্দ, যদিও বা তাদের অবস্থা শোচনীয় নয়। তবুও সন্তান হয়ে তাদের ভরসা হতে পেরে এখন মানসিকভাবে খুব হ্যাপি অদ্রিজা। গত মাসে যখন মায়ের জন্য দামি একটা শাড়ি নিয়ে গেল, তখন তার মা তাকে বলল, এত দামের শাড়ি কেন এনেছিস? আমি এত দামের শাড়ি পরি না, তুই ফেরত দিয়ে দে। অদ্রিজা মাকে উত্তরে বলল, না পরলে রেখে দিও। এরপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ অদ্রিজা দেখে তার মা তারই দেওয়া সেই শাড়িটা কাঁধে মেলে আয়নায় দেখছে। এই দৃশ্যটা দেখে অদ্রিজার এতটাই ভালো লেগেছিল যে সেই দৃশ্য দেখে সে কেঁদে ফেলেছিল। সেদিন তার বারবার করে মনে হয়েছিল যে এমন কান্না আমি কেন আরও আগে কাঁদিনি, এমন করে কেন আরও আগে ভালোবাসিনি। এমন সুখের কান্না যেন রোজ রোজ কাঁদতে পারি। শুধু ছেলেদেরই তার নিজের পরিবারকে দেখার দায়িত্ব। সমাজের এই জঘন্য নিয়মকে আমি হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিতে চাই। সমাজের চোখকে বুড়ো আঙুল দেখিয়ে তাই আজ আমি তৃপ্ত। এই তৃপ্তির গল্পটা হতে পারে প্রত্যেকটা সন্তানেরই। বন্ধুরা, জীবনকে সুন্দর করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন।
প্রথমত, প্রত্যেকটি মা বাবাই তাদের সন্তানদের কষ্ট করে বড় করে তোলেন, সেটা ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান। দ্বিতীয়ত, সমাজের কিছু জঘন্য নিয়ম আজও আমরা অন্ধবিশ্বাস করে নিজেদেরকে ভুল পথে প্রতিনিয়ত চালনা করে চলেছে। তৃতীয়ত, আমাদের হাতের 5টা আঙুল যেরকম সমান হয় না, ঠিক সেরকমই রক্ত মাংসে প্রত্যেকটা মানুষ গড়া হলেও কিন্তু প্রত্যেকটা মানুষের চরিত্র সমান হয় না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।